লাইফ অ্যান্ড লাভ পর্ব 10। আদিত্য অর্ণার থেকে দূরত্বের কারণটা এবার আপনাদেরকে বলি। আদিত্য অর্ণাকে ভীষণ ভালোবাসে, নিজের থেকেও খুবই বেশি ভালোবাসে অর্ণাকে। কিন্তু সে একটা সময় বুঝতে পারে যে তার সঙ্গে অর্ণার রিলেশন হয়তো আর এগোবে না, কারণ সে এখনও চাকরির পরীক্ষার প্রিপারেশন নিলেও সে কোনো রকম চাকরি পায়নি। ওদিকে অর্ণার বাবা মা হয়তো অর্ণাকে বিয়ে দেওয়ার জন্য অনেকভাবেই চেষ্টা করছে। তাছাড়াও যে রিলেটিভের থ্রু দিয়ে অর্ণা তাদের রিলেটিভ হয়, সেই রিলেটিভের সঙ্গে তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেই জন্য হয়তো দুই পরিবার থেকে চাইবেই না যে অর্ণা আর আদিত্যর বিয়ে হোক। সেই জন্যই আদিত্যর কিছুটা সরে আসা। আদিত্য নিজেকে এই কারণেই দোষী বানাতে চায় যাতে অর্ণা তাকে দোষ দিয়ে হলেও অর্ণার নিজে ভালো থাকে। অর্ণাকে সে একদমই কষ্ট দিতে চায় না, তাই নিজেকে ইচ্ছা করে ভিলেন বানানোর চেষ্টা করে। আসলে আদিত্যর মনেও যে ভীষণ কষ্ট হচ্ছে সেটা সে কাউকে প্রকাশ করতে পারছে না। সে তার মায়ের সঙ্গে বহুবার কথা বলেছে। তার মা তাকে বুঝিয়েছে যে যেহেতু অর্ণার রিলেটিভদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, তাই অর্ণার বাবা মা কিছুতেই হয়তো এই ব্যাপারটা চাইবে না। আর আমরাও চাই না আমাদের শত্রুপক্ষের কোনো রিলেটিভের সঙ্গে নিজেদের বাড়ির সম্পর্ক করতে। আমি জানি তুই অর্ণাকে ভীষণ ভালোবাসিস, কিন্তু এই ভালোবাসার মানে যখন বিবাহ হতে চলেছে তখন সেটা তো দুটো পরিবারেরও মিলন। যখন সেই দুটো পরিবারের মধ্যেই একটা তিক্ততার সম্পর্ক আছে, অর্থাৎ ওই রিলেটিভদের সঙ্গে আমাদের সম্পর্ক যখন ভালো নয়, তখন তারা চাইবে না তাদের বাড়ির কোনো একটি মেয়ের সঙ্গে আমাদের বাড়ির সম্পর্ক হোক। তাই ভবিষ্যতে বিয়েটা এগিয়ে গিয়ে ভেঙে যাওয়ার থেকে ভালো নিজের ভালোবাসাকে তুই ভুলে যা, অথবা তুই ত্যাগ স্বীকার কর। ত্যাগ স্বীকারেও অনেকখানি ভালোবাসা থাকে। এই কথাগুলো হয়তো বলা সোজা, কিন্তু আদিত্যর কাছে এই কথাগুলো পালন করা ভীষণ শক্ত। তার কাছে এই কথাগুলো যেন এক একটা তীরের মতো তার বুকে বিঁধছিল, এবং সে বুঝতে পারছিল না কিভাবে অর্ণাকে এই কষ্ট দেবে, এই কথাগুলো বলবে। তাই জন্যে আদিত্য প্রথমেই অর্ণাকে ইগনোর করা শুরু করে, এবং তারপরে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ, ফোন সব কিছুই প্রায় বন্ধ করে দেয়। অর্ণাও ওদিকে মন খারাপের অন্ধকারে ডুবে যায়, বুঝতে পারে না আদিত্যর এরকম পরিবর্তনের কারণ। অর্ণা ছাড়া আদিত্য নিজেকে সামলাতেই পারে না, বুঝতে পারে না কিভাবে তার দিনগুলো কাটবে অর্ণাকে ছাড়া, অর্ণার মেসেজ ছাড়া, অর্ণার গলার শটটুকু না শুনে। তাই জন্য সে নিজেকে নেশায় ডুবিয়ে দেয়। সে ড্রিঙ্ক করা শুরু করে এবং প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে নীরবে, কিন্তু অর্ণাকে সে কথা বুঝতে দেয় না। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরবর্তী পর্বে।